এই সুড়ঙ্গগুলি কি শুধুমাত্র জরুরি পরিস্থিতিতে বাদশাহ ও তার পরিবারকে নিরাপদে সরিয়ে নেওয়ার জন্য তৈরি করা হয়েছিল, নাকি এর মধ্যে লুকোনো ছিল কিছু অমূল্য সম্পদ যা একদম গোপনে রাখার জন্য বিশেষভাবে সুরক্ষিত করা হয়েছিল? নমস্কার বন্ধুরা, অন্তর্বীণা চ্যানেলে আপনাদের স্বাগত। আমি সুমন্ত। আশা করছি সবাই খুব ভালো আছেন। আজ আমরা এমন এক ঐতিহাসিক স্থাপত্যের গভীরে ডুব দেব যার প্রতিটি ইটে লুকিয়ে আছে শত শত বছরের রহস্য। হ্যাঁ, আমি বলছি দিল্লির গর্ব লালকেল্লা নিয়ে। আমরা সবাই লালকেল্লার সৌন্দর্য দেখেছি, এর ইতিহাস পড়েছি, কিন্তু এর গভীরে এমন কিছু কৌতূহলপূর্ণ এবং অমীমাংসিত রহস্য লুকিয়ে আছে যা আজও অনেককে বিস্মিত করে। চলুন আজ সেই রহস্যগুলো উন্মোচন করি। আর হ্যাঁ, মাঝে মাঝে একটু হাসির খোরাকও থাকবে, যাতে আপনার কৌতূহল আর আকর্ষণ দুটোই বজায় থাকে। বন্ধুরা, লালকেল্লার সবচেয়ে বড় রহস্যগুলোর মধ্যে অন্যতম হলো এর গোপন সুড়ঙ্গ এবং পলায়নের পথগুলো। লোকমুখে প্রচলিত আছে যে কেল্লার নিচে নাকি অসংখ্য গোপন সুড়ঙ্গ রয়েছে। এগুলো কেল্লার বিভিন্ন গুরুত্বপূর্ণ কক্ষের সাথে সংযুক্ত ছিল। এমনকি দিল্লির বাইরে যমুনা নদীর তীর বা অন্য কোনো নিরাপদ স্থানেও নাকি এগুলো সংযোগ ছিল। ভাবুন তো, কেন এই সুড়ঙ্গগুলো তৈরি করা হয়েছিল? জরুরি পরিস্থিতিতে বাদশাহ এবং তার পরিবারকে নিরাপদে সরিয়ে নেওয়ার জন্য, নাকি কোনো গুপ্তধন বা মূল্যবান সামগ্রী লুকিয়ে রাখার জন্য? অনেকেই বিশ্বাস করেন ইংরেজরা যখন কেল্লা দখল করে তখন তারা এই সুড়ঙ্গগুলো সবকটা আবিষ্কার করতে পারেনি, আর তাই আজও কিছু সুড়ঙ্গ বন্ধ আছে যার শেষ কোথায় তা কেউ জানে না। কে জানে, হয়তো আজও কোনো গুপ্তধন সেখানে লুকিয়ে আছে। আমার তো মনে হয় বাদশাহ হয়তো কোনো গোপন সুড়ঙ্গ দিয়ে মাঝরাতে বিরিয়ানি খেতে যেতেন। মুঘল সম্রাটরা ছিলেন বিশ্বের অন্যতম ধনী শাসক, যাদের বিশাল সাম্রাজ্য, বিপুল ধনসম্পত্তি ছিল। যদিও ইংরেজরা কেল্লা লুট করে অনেক কিছু নিয়ে চলে গিয়েছিল, কিন্তু আজও অনেকের ধারণা লালকেল্লার গভীরে বা কোনো গোপন প্রকোষ্ঠে মুঘলদের কিছু অমীমাংসিত গুপ্তধন লুকিয়ে আছে। এই গুপ্তধনের খোঁজে বহুবার চেষ্টা করা হয়েছে, কিন্তু কোনো বড় আবিষ্কারের খবর পাওয়া যায়নি। এটা কি শুধু গুজব, নাকি সত্যি এমন কোনো গুপ্ত কক্ষ আছে যা সময়ের সাথে সাথে মাটির নিচে চাপা পড়ে গেছে এবং আজও অনাবিকৃত রয়ে গেছে? এই প্রশ্ন আজও কৌতূহল জাগায়। আমিও খুব চেষ্টা করেছিলাম, যদি খুঁজে পাওয়া যেত তাহলে তার অন্তর্বীণা চ্যানেল খুলতে হতো না, নিজেই হয়ে যেতাম ধনী নাম্বার 1। আর এই গরমে একটা হেলিকপ্টার কিনে বাতাস খেয়ে বেড়াতাম। লালকেল্লার ভেতরে কিছু কক্ষ বা প্রকোষ্ঠ নিয়েও রহস্যময় গল্প প্রচলিত আছে। বলা হয় কিছু কক্ষ নাকি বিশেষ কোনো আচার অনুষ্ঠান বা গোপন আলোচনার জন্য ব্যবহার হতো। আবার কিছু পর্যটক বা কেল্লার কর্মচারীরা নাকি রাতের বেলায় কেল্লার ভেতরে অদ্ভুত শব্দ, ছায়া বা অলৌকিক উপস্থিতি অনুভব করেছেন। এগুলো কি শুধু মনের ভুল, নাকি ইতিহাসের গভীর থেকে কোনো অজানা শক্তি আজও কেল্লার ভিতর বিচরণ করে? এই প্রশ্নগুলো আমাদের কৌতূহল আরো বাড়িয়ে তোলে। আমার তো মনে হয় হয়তো কোনো বাদশাহের আত্মা এখনো তার হারানো সিংহাসন খুঁজছে, বা হয়তো কোনো বেগম তার প্রিয় গয়নার বাক্সটা কোথায় রেখেছে সেটা ভুলে গিয়েছিল। বন্ধুরা, লালকেল্লা শুধু একটি ইমারত নয়, এটি ইতিহাসের এক জীবন্ত সাক্ষী। এর প্রতিটি কোণে লুকিয়ে আছে অজস্র গল্প, রহস্য আর অমীমাংসিত প্রশ্ন। এই রহস্যগুলোই লালকেল্লাকে আরো আকর্ষণীয় এবং কৌতূহলপূর্ণ করে তুলেছে। কিন্তু এই কৌতূহলই আমাদের ইতিহাসকে আরো গভীরভাবে জানতে উৎসাহিত করে। লালকেল্লার অজানা দিকগুলো নিয়ে
আপনার কি মনে হয়? আপনার কোনো ব্যক্তিগত অভিজ্ঞতা বা ধারণা থাকলে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। অন্তর্বীণার লক্ষ্যই হলো আপনাদের জীবনকে আরও সমৃদ্ধ করা। আমি সুমন্ত ফিরব খুব তাড়াতাড়ি নতুন কোনো রহস্য বা অনুপ্রেরণার গল্প নিয়ে। ততদিনের জন্য আপনার জীবনকে আরও সমৃদ্ধ করুন। ধন্যবাদ।